আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বাড়ি ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মহাজন ভাইয়ের উদ্দেশ্য করে বলবো বাড়ির কাজটা সুন্দরভাবে করবেন এবং অ্যাকুরেটভাবে করার চেষ্টা করবেন, তা না হলে অনেক পস্তাবেন। সেক্ষেত্রে এই ভিডিওটি লক্ষ্য করুন। আসলে পথদেশ চলার পথে এই ভিডিওটা দেখতে পাই কলমগুলো অনেক স্যাঁতলা। সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে এই ভিডিওটা করেছি, আমি আপনাদের মাধ্যমে কিছু কথা বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আপনারা অনেকে আছেন বাড়ির কাজ করতে করতে থেমে যান, থেমে যাওয়ার পরিকল্পনা আপনারা অনেক দিন লেট করেন। সেক্ষেত্রে এই ধরনের ভুল সিদ্ধান্ত কখনো নেবেন না। যেমনটি আমি আপনাদের বলছি, আপনারা মনোসহকারে শুনে যান এবং কাজটা দেখে যান। এবং একটি কাজ করতে যে কখনো অনেক অনেক দিন থেমে যাবেন না, এই জন্য কথাটা বললাম। সেটা আমাদের বাংলাদেশে কাজগুলো করা হয় ইটের দিয়ে। সেক্ষেত্রে ইটে পানি ধরে, আপনারা অনেকে জানেন ইটে পানি রস টানে এবং পাথরে কখনো পানির রস টানে না। সেক্ষেত্রে যদি পাথরের কলম এবং বিম কিংবা ব্যাস কিংবা প্রত্যেকটা বিল্ডিং যদি পাথর দিয়ে করা হয়, সেক্ষেত্রে অনেক দিন থেমে গেলেও তাতে কোনো ক্ষতিকর আসে না। আমাদের এখানে এই যে বিল্ডিংটা দেখছি, আসলে কলমগুলো করা 10x10 এবং এই কলমগুলোর অনেক দিন বয়স হয়ে গেছে। এ ধরনের পানি খাওয়াই নিয়ে আপনারা 2 থেকে 3 বছর পরে যে বিল্ডিং নির্মাণের কাজটা করবেন না। জানি না আসলে কলমগুলোয় টেম্পার আছে কিনা, তারপরও আমার মনের দিক দিয়ে কলমে যখন স্যাদলা এসেছে, সেক্ষেত্রে আপনার কলমে পানি অতিরিক্ত রস টেনেছে এবং অতিরিক্ত রস টানার কারণের জন্য আপনার কলমগুলো টেম্পার কমে যাবে এবং তার ভিতরে রডগুলো মরিচা আসবে এবং জং ধরার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনারা বাড়ির ফাউন্ডেশন করতে গেলে একবারে সুন্দরভাবে বাড়ির কাজগুলো করে নিয়ে উঠবেন। আশা করি আপনার বাড়ি নিয়ে কখনো ঝুঁকিতে থাকা লাগবে না, আশাবাদী। এবং এখানে যে বাড়ির প্ল্যানটি দেখছি, আলহামদুলিল্লাহ দুই পাশে দুইটাই ইউনিট। সম্ভবত বিল্ডিংটার ছাদের স্কোয়ার 16 থেকে 1650 হবে এবং প্রায় জমি লেগেছে 3 শতক 3.5 শতক জায়গার মধ্যে। যাই হোক, আপনারা বাড়ির কাজ করতে গেলে এভাবে একবারে বাড়ির কাজগুলো উঠবেন। অনেকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া টাকা কি আপনি দেবেন? না ভাই, টাকা আমি দেব না। সেক্ষেত্রে এই বাড়ির টোটাল নিচের পুতাটাও অনেক ছ্যাদলা এবং কলমগুলো অনেক ছ্যাদলা। আমি মিস্ত্রি ভাইয়ের কিছু কথা উদ্দেশ্য করে বলবো, কখনো গায়ে পেতে নেবেন না এবং বোঝানোর জন্য কথাটা বলা হচ্ছে। কলম বিল্ডিং এবং ইটে ছ্যাদলা থাকলে আপনারা ছ্যাদলাগুলো সুন্দর করে ডলে নিয়ে কলমটি চিপিং করে নিয়ে এবং গ্রাটিং ব্যবহার করে আপনারা 5 ইঞ্চি গাঁথনিগুলো গাঁথবেন। মার্শাল্লাহ, এখানে গাঁথনি গাঁথার সময় হয়তোবা ছ্যাদলা পরিষ্কার করে নেওয়া হয়েছে। আপনারা ভুল থেকে বিরত থাকবেন। বাড়ি নির্মাণ একটি অনেক টাকা পয়সা খরচ করে বাড়ির কাজগুলো করতে হয়। সেক্ষেত্রে আপনারা সবসময় মহাজন ভাইদেরকে একটু সাজেশনটা ভালো দেবেন, যাতে কোনো মহাজন ভাই না ঠকে। এবং আপনারাও চেষ্টা করবেন, আপনারাও লস নিয়ে কখনো কাজ নেওয়ার চিন্তাভাবনা করবেন না। সুন্দর স্বপ্নের মতন একটি বাড়ি করে দিয়ে আপনারা